দিল্লিতে আপের ভরাডুবি ৩১ বছর পর রাজধানীর রং গেরুয়া। হ্যাট্রিক অধরা কেজরিওয়ালের দল ডুবলো, নিজেও হারলেন। শূন্যের হ্যাট্রিক করল কংগ্রেস, খালি হাতেই রাহুলের দল। একের পর এক দুর্নীতির অভিযোগ, জেল যাত্রা, আম আদমি হাত ছাড়ল কেজরিওয়ালের। নিজের কেন্দ্রেও হারলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। ৪,০৮৯ ভোটে কেজরিকে হারালেন বিজেপি প্রার্থী পারভেশ সিং বর্মা। হারের পর বললেন, মানুষের রায়কে স্বাগত। जनता का जो भी निर्णय है, जनता का जो भी फैसला है, उसे हम पूरी विनम्रता के साथ स्वीकार करते हैं। जनता का निर्णय सर माथे पर। मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूं और मैं उम्मीद करता हूं कि जिस आशा के साथ लोगों ने उनको बहुमत दिया है, सभी उम्मीदों और आशाओं पे पूरा उतरेंगे। हमने पिछले 10 साल में जनता ने जो मौका दिया हमें, उन 10 सालों में हमने बहुत सारे काम किए। अब जो जनता ने हमें निर्णय दिया है, हम न केवल एक कंस्ट्रक्टिव ऑपोजिशन का रोल निभाएंगे, बल्कि हम लोगों के सुख दुख में हमेशा काम आएंगे, क्योंकि हम राजनीति में कोई सत्ता के लिए नहीं आए। পতন, হারলেন আপের একগুচ্ছ মন্ত্রী। মনীষ সিসোদিয়া থেকে সৌরভ ভরদ্বাজ কোনো রকমে মান রক্ষা করলেন, আতিশি মারলেন না। দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী জিতলেন কালকাজি আসন থেকে। दिल्ली की जनता का जनादेश है, हमें जनादेश स्वीकार है। ये मैं अपनी सीट जीती हूँ, लेकिन ये जीत का समय नहीं है, ये जंग का समय ही है। जंग जारी रहेगी भारतीय जनता पार्टी के खिलाफ, उनकी तानाशाही और उनकी गुंडागर्दी के खिलाफ। आम आदमी पार्टी हमेशा गलत के खिलाफ लड़ती आई है और हमेशा गलत के खिलाफ लड़ती रहेगी। হরিয়ানা মহারাষ্ট্রের পর দিল্লিতেও ধাক্কা খেল কংগ্রেস। রাজধানীতে শূন্যের হ্যাট্রিক, উল্টে ভোট কেটে 17টি আসনে আপকে হারালো রাহুল গান্ধীর দল। প্রশ্নে বিরোধী জোট ইন্ডিয়ার ভবিষ্যৎ। বাঙালি অধ্যুষিত বেশিরভাগ আসনেই জয়ী বিজেপি। বাঙালি অধ্যুষিত 9টি বিধানসভা আসনের মধ্যে 7টি বিজেপির দখলে গেছে। কালকাজি ও করলবাগ আসনে জয়ী আপ, গ্রেটার কৈলাস, ত্রিলোকপুরী, পটপরগঞ্জ, পালাম, উত্তমনগর, সঙ্গম, বিহার, লক্ষ্মীনগর বিজেপির দখলে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের ভোট ঝুঁকেছে বিজেপির দিকে। এবার বস্তিবাসীর ভোটও গেছে বিজেপির দিকে। দিল্লির 20টিরও বেশি বিধানসভা এলাকায় ছড়িয়ে রয়েছে 15 লক্ষ বস্তিবাসী। একসময় যেসব বস্তি ছিল আম আদমি পার্টির আসল ভোট ব্যাংক, এবার 20টির মধ্যে 11টি আসনে জয়ী হয়েছে বিজেপি। 31 বছর পর ফের দিল্লির কুর্সিতে বিজেপি। জয়ের পরই অরবিন্দ কেজরিওয়ালকে কড়া আক্রমণ মোদীর। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে যে পার্টির জন্ম, সেই রাজনৈতিক দলই দুর্নীতিগ্রস্ত। কেজরিকে অহংকারী বলে আক্রমণ মোদীর। जिस पार्टी का जन्म ही भ्रष्टाचार के विरुद्ध हुए आंदोलन से हुआ हो, वही भ्रष्टाचार में लिप्त हो गई। ये देश की ऐसी पार्टी बनी जिसके मुख्यमंत्री, मंत्री भ्रष्टाचार के आरोप में जेल गए, और ऊपर से अहंकार इतना कि जब दुनिया कोरोना से निपट रही थी, तो ये आपदा वाले शीश महल बना रहे थे। বিধানসভার প্রথম অধিবেশনেই ক্যাগ রিপোর্ট পেশ করবে বিজেপি সরকার। দিল্লি জয়ের পর জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিকে দুর্নীতিমুক্ত করা এবং উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার গ্যারান্টি দিলেন তিনি। টেনে আনলেন আন্না হাজারেকেও। मैं गारंटी दे रहा हूं, पहले विधानसभा सत्र में ही सीएजी की रिपोर्ट सदन में रखी जाएगी। भ्रष्टाचार के हर तार की जांच होगी और जिसने भी लूटा है उसको लौटाना पड़ेगा। ये भी मोदी की गारंटी है। দিল্লি জয়ের পর কংগ্রেসকে কড়া আক্রমণ মোদীর। দেশের মানুষ আর কোনো জায়গাতেই কংগ্রেসের উপর ভরসা করতে পারছে না। যারা কংগ্রেসের হাত ধরেছে তারাই বরবাদ হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, জম্মু কাশ্মীর বা বাংলা, সর্বত্র শরিকদেরও ধ্বংস করেছে কংগ্রেস। আক্রমণ মোদী। दिल्ली के चुनाव में कांग्रेस ने 0 की डबल हैट्रिक लगाई है। देश की सबसे पुरानी पार्टी का लगातार
दिल्ली में 6 बार से खाता नहीं खुल रहा है। खुद को पराजय का गोल्ड मेडल देते फिर रहे हैं। सच्चाई ये है कि कांग्रेस पर देश बिल्कुल भरोसा करने के लिए तैयार नहीं है। দিল্লিতে একটিও আসন পায়নি কংগ্রেস। দিল্লির কংগ্রেস নেতা থেকে দিল্লিবাসীকে ধন্যবাদ জানালেন রাহুল গান্ধী। দিল্লিবাসীর পাশে থাকার কথা জানিয়ে মূল্যবৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি রাখার আশ্বাস রাহুলের। আপের হারে মুখ খুললেন আন্না হাজারে। একসময় আন্নার আন্দোলনে যোগ দিয়েই রাজনীতিতে পা রাখেন অরবিন্দ কেজরিওয়াল। আন্নার দাবি, নিঃস্বার্থ সেবার প্রয়োজনীয়তা বুঝতে ব্যর্থ হয়েছে আপ। অর্থকে বেশি গুরুত্ব দেওয়ায় ভাবমূর্তি নষ্ট হয়েছে আপের। चुनाव लड़ते समय उम्मीदवार का आचार शुद्ध होना, विचार शुद्ध होना, ये गुण अगर उम्मीदवार में है तो मतदारों को विश्वास आता है। मैं बार बार बताते गया लेकिन उनके दिमाग में नहीं आया। और आखिर शराब के बारे में उन्होंने एक मुद्दा उठाया कि शराब की दुकान, उसमें शराब की बात क्यों आ गई? पैसा, धन और दौलत, इसमें बह गया है कि ये चारित्र के बारे में बोलता है और दूसरे बारे में शराब की बात मैं पहले से बताया है। आचार को शुद्ध रखो, विचार को शुद्ध रखो। उनको कम सीट मिली है, वो भी वजह रही। जब आरोप होते हैं तो ये आरोप कैसे गलत है वो जनता को दिखाना जरूरी है। ইন্ডিয়ার দুই শরিক আপ ও কংগ্রেস আলাদা লড়েছে দিল্লির ভোটে। 17 আসনে ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দিয়েছে কংগ্রেস। বিরোধী জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। প্রশ্ন উঠছে, আদৌ কি কংগ্রেসের হাতে থাকবে ইন্ডিয়ার নেতৃত্ব? ইন্ডিয়া জোট দুর্বল হল। আপ এখন কংগ্রেসকে দুষবে যে কংগ্রেস প্রার্থী দিয়ে ভোট কাটার ভূমিকা পালন করেছে। ইন্ডিয়া জোট ধাক্কা খেল। মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এলে সবসময় ভালো হয়। ওর একটা রাজ্য সলিডলি ওর সঙ্গে আছে, ওর একটা ইমেজ লড়াকু নেত্রী হিসেবে সারা ভারতবর্ষে রয়েছে। ওকে সামনে নিয়ে এলে ভালো হয়। দিল্লি বিধানসভার ফলাফল স্পষ্ট হতেই ইন্ডিয়া শরিকদের কটাক্ষের মুখে আম আদমি পার্টি এবং কংগ্রেস। তারা আঙুল তুলেছে জোটের অন্তর্ভুক্ত দুই দলের দ্বন্দ্বের দিকে। জম্মু ও কাশ্মীরে মুখ্যমন্ত্রী তথা জোটের সদস্য ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহর খোঁচা, আরও নিজেদের মধ্যে লড়াই করো। দিল্লিতে বিজেপির জয়ে উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি। মিষ্টিমুখ গেরুয়া আবির। 26-এ বাংলা দখলের হুঙ্কার সুকান্ত। মমতাই ফের মুখ্যমন্ত্রী হবেন, দাবি কুণালের। এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা। লক্ষ্য বাংলা। 26-এ শুধু বাংলার বাঙালি নয়, বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও 26-এ ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য এবং বাংলা জয় করব আমরা। আদি বিজেপিরা তৎকাল বিজেপিদের বলছে, সুকান্ত বিজেপিরা দিলীপ বিজেপিদের বলছে, দিলীপ বিজেপিরা সুকান্ত বিজেপিদের বলছে। ওদের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো একটা দিল্লির ব্যাপার। দিল্লিতে যারা পশ্চিমবঙ্গকে জড়িয়ে কোনো একটা রাজনৈতিক কোনো বক্তব্য রাখছেন, পরিষ্কার বলে দিই, পশ্চিমবঙ্গে এসবের কোনো প্রভাব পড়বে না এবং অন্তত 250 আসন নিয়ে চতুর্থবারের জন্য সরকার গড়বে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।